এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার অ্যাটায়ার, এটা ওর অ্যাটায়ার, এটা উপর থেকে দেখাচ্ছি। এই যে দিস ইজ দ্য অ্যাটায়ার, তোমাদেরকে 0.5 এ দেখাই, জানি হেজি হয়ে যাবে, বাট দিস ইজ আমাদের আজকের। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্গে, একটু ঘুরবো, খাবো দাবো। আজকে এমজি মার্গের ব্লগটা মানে পুরো শ্যুট হবে না, এমজি মার্গের ব্লগটা 3 দিন ধরে শ্যুট হবে, কারণ ইভিনিং টাইমটা আমরা ওখানেই কাটাবো বেসিক্যালি। তো চলো যাওয়া যাক, যতটা জায়গা করবো নিশ্চয়ই দেখো। এখান থেকে এমজি মার্গ স্টার্ট হচ্ছে বেসিক্যালি, হেভি লাগছে ভাই। যাই হোক, এখান দিয়ে এমজি মার্গ স্টার্ট হচ্ছে, পুরো একটা মানে হেভি লাইট আপ স্ট্রিট তোমরা বলতে পারো। এটা হচ্ছে ক্যাসিনো, এখানে ক্যাসিনো রয়েছে, বার কাম ক্যাসিনো। এটা বেসিক্যালি বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ সিকিম বা গ্যাংটকের মধ্যে, তাই না? মানে সিটি লাইফের মধ্যে, দিস ইজ দ্য বেস্ট আমার মনে হয়। বেসিক্যালি আমরা অফবিট প্লেসেসের থেকেও সিটি লাইফটা বেশি পছন্দ করি, এটা আমাদের নিজস্ব পছন্দ, যা আমাদের মনে হয় একটু জমজমাটের মধ্যে থাকলে ভালো লাগে। তো আমাদের তো এই প্লেসটা খুবই ভালো লাগছে। এই প্লেসটার মধ্যে না একটা লন্ডন একটা ভাইব আছে, মানে এই স্ট্রিটের এই টাইলসগুলো অ্যান্ড এভরিথিং, এটা হলিউড এক্স্যাক্টলি। এখানে অনেক বসার জায়গাও রয়েছে সাইডে সাইডে, আমি দেখছিলাম। অ্যান্ড খুব সুন্দর ডেকোরেশন করা প্রতিটা শপ, অ্যান্ড এইখানে ইভেনচুয়ালি স্ট্রিটটাও খুব সুন্দর ডেকোরেট করা। সুন্দর আমাদের রেস্টুরেন্ট দেখতে পেলাম, ড্রাগনো, ডেকোরেশনটা দেখো, বাইরেটা পুরো। সো উই ফাইনালি ফাউন্ড দ্য মোমো শপ, যেখানে আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়েছি। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। এটা একদম ম্যাল বলছি, এমজি রোডের এন্ট্রান্সটা দিই আমাদের হোটেল থেকে, এমজি মার্কে, সরি। এখানে গরম করে এখন আমরা চিকেন মোমো খাবো। আমাদের মোমো চলে এসছে, ট্রাই করবো। ফার্স্ট সিকিমের মোমো ভাই, এতক্ষণ ধরে ওয়েট করার পরে। গরম ধোঁয়া উঠছে, যদি এখানে গরমটা তোর ফিল হবে না, এক্সপ্রেশন দেখি বোঝা গেছে। চলো ট্রাই করি। সো এটা হচ্ছে এমজি মার্গে আরেকটা ওয়ে। আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে, এখানে অনেকগুলো তোমরা ফটো তোলার স্পট পাবে। এই যে রেড পন্ডাটা দেখছো, এখানে অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও আসলে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। হ্যাঁ, নিজে মতো চুপ করে বসে রয়েছে। এই জায়গাটা অনেকেই ফটো তোলে বেসিক্যালি। এখানে আই লাভ গ্যাংটক লেখা আছে, এবং আই লাভ কলকাতা, আই লাভ সামথিং। আমাদের ওখানে তো সব কিছুতেই আমাদের এখানে সব কিছুতেই লাভ, মানে 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এভরি ওয়ার্ড ইজ লাভ। বাট এখানে স্পেসিফিক্যালি জিনিসটা ভালো যে এটাকে মানে অ্যাড্রেস করছে জায়গাটাকে। এটা হলো একটা হ্যাং আউট স্পট। তো যারা হোটেলে থাকছো, তো বিকেলবেলা বা সকালের দিকে এখানে এসে মানে সময় কেটে যাবে, বসে থাকতে পারো, মোমো খেতে পারো, কফি খেতে পারো, বা কেনাকাটিও করতে পারো। হ্যাঁ, এমনি পার্কে এরকম লটস অফ গিফট শপ পেয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের বাড়ির কারোর জন্য কিছু নিয়ে যেতে চাইলে এরকম ধরনের প্রচুর গিফট শপ রয়েছে। এরকম একটা নাম পরপর অনেক গিফট শপ রয়েছে। উইন্টার ক্লদিংয়ের জন্য ড্রেসের অনেক দোকান রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এরকম আই লাভ গ্যাংটকের গ্রাফিটি না বলবো, এটা ফ্লেক্স টাইপের লাগানো। অ্যান্ড এখানে অনেক টাইপের দোকানও রয়েছে বেসিক্যালি। এখানে বাচ্চাদের কিউট ড্রেসেসও পেয়ে যাবে তোমরা। এখানে ব্ল্যাঙ্কেটস থেকে শুরু করে ছেলেদের মেয়েদের জ্যাকেটস থেকে শুরু করে অনেক কিছুই পাবে। আর এই একটা আবার মানে কি বলে, ফটো তোলার জন্য স্পট। এখানে প্রচুর, জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে বেসিক্যালি। তোমরা এখানে প্রচুর আছে জায়গা যেখানে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারো। A few moments later. সো এখন বাজে ঘড়িতে 7:30, এখন আমরা বেরোচ্ছি। আমরা আজকে যাচ্ছি এমজি মার্গে কিছু শপিং করতে, ফ্যামিলির লোকের জন্য আর নিজেদের জন্য আর স্টুডিওর জন্য। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আজকে আমাদের বিকেলের অ্যাটায়ার, দেখতে পাচ্ছ। এই কোটটা আমার, এই কোটটাও আমার। তো বললো ভালো লাগছে, আমি বললাম ওকে স্টাইলিং করে ভালো লাগছে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমাদের টোটাল লুক আজকের ইভিনিং এর, লাস্ট ইভিনিং অফ সিকিম। তো চলো এখন বালালবাজার যাওয়া যাক। একটা গিফট কালেকশন শপ, এখানে আমরা যাচ্ছি, দেখি যদি কিছু পাই। বেসিক্যালি এখানে অনেক ধরনের ওয়াল ডেকোর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা ये जो ये सफेद हो गया है ना, ये पूरा ब्लैक मिलेगा, पूरा ब्लैक मतलब ये। সো আমরা এই শপটা থেকে এখানে একটা ফ্ল্যাগ পারচেজ করেছি, এটা তো আমরা স্টুডিওতে যখন আমরা যাব তখন তোমরা দেখতে পাবে বেসিক্যালি। ইন্ডিয়ান নেট, হ্যাঁ এটা নেট ভালো লাগে। এরকম একটা না এটা ঠিক আছে। এটা সেই দেখো, এটা
আমাদের এমজি মার্গের কিছু সব শপিংগুলো ডান। এবার বাপি আর দাদুভাইয়ের জন্য কিছু কেনার বাকি রয়েছে, ওগুলো দেখি, গিয়ে কিনে দেন যাবো হোটেলে। এখন ঘড়িতে বেসিক্যালি 9টা বাজতে যাচ্ছে, আর এমজি মার্গ দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, প্রায় প্রায় ফাঁকাই বলতে পারো। মোটামুটি শপিং শেষ। স্টুডিওর জন্য ফোনও হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছিল মনে হচ্ছিল, বাট তারপর খুঁজে পাওয়া গেছে বেসিক্যালি, তাই তো? আমাদের মোটামুটি শপিং শেষ। এখানে স্টুডিওর জন্য কিছু ডেকোর আইটেম নিয়েছি, আর সেগুলো ছাড়াও আরও বাকি ফ্যামিলি মেম্বারসদের জন্য জিনিসপত্র, যে বন্ধুবান্ধবদের জন্য জিনিসপত্র নিয়েছি। এখন আমরা একটু এই এমজি মার্গের এই বেঞ্চ এখানে একটু বসে একটু নর্মালি কথাবার্তা বলি, দেন তো কাল সকালে আমাদের চেক আউট। সিকিমে আজই লাস্ট নাইট, কালকের নাইটটা হয়তো বাসে হবে, তারপর দিন কলকাতা। তাই ভাবলাম একটুখানি সময়টা কাটিয়ে যায় এখানে। সো ঘন্টুর জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, তাই না, এটা যাওয়ার পর কতক্ষণ থাকবে, বিকজ ওর যা দাঁত, বাট সবার জন্য নেওয়া হচ্ছে, ওর জন্য না নিলে ওর মন খারাপ হবে, তাই এটা। আলো জ্বলবে, হ্যাঁ, একবার বাউন্স করে দেখা। ওদিকে চলে গেলে। আরে আমি আছি তো। বাহ, ঘন্টুর জন্য আসছি বল। সো আজকের মতো আমাদের সিকিম, বা তোমরা যেটা বলছো গ্যাংটক, সেখানে আমাদের লাস্ট নাইট। এরপরে কলকাতায় দেখা হবে। সো ফাইনালি আজকের মতো শপিং ডান, অ্যান্ড সিকিমে এটা আমাদের লাস্ট নাইট। কাল সকাল 12টায় আমাদের চেক আউট, দেন আমাদের সন্ধ্যে 7:15 বাস শিলিগুড়ি থেকে শ্যামলী পরিবহনে করে যাব কলকাতা। তো সিকিম ডায়েরি অফিসিয়ালি এখানেই শেষ হলো। এবার কালকের যাওয়াটা তো অবভিয়াসলি তোমাদের দেখাবো, কারণ ব্লগটা তো আমার এন্ড হয় না বেসিক্যালি। সো এখন আমরা কিছু খাবার এনেছি, লাইক মোমো অ্যান্ড থুকপা, চিকেন থুকপা, চিকেন মোমো, কারণ বিকেলবেলা একটু হেভি খাওয়া হয়ে গেছিলো, তাই এখন তো পেটটা ভরা ভরা লাগছে। তো সেই কারণের জন্যই ভাবলাম একটু হালকা খাবার আনি। আর একজন তো হাঁপিয়ে গেছে। আমরা এখানে অনেক কিছু শপিং করেছি ওখানে, যেগুলো তোমাদেরকে কলকাতায় ফিরে একটা ব্লগে দেখাবো, বা হয়তো মিনি ব্লগ হতে পারে, হোয়াট এভার, বাট দেখাবো তোমাদেরকে। সো আজকে লাস্ট ডে আমাদের সিকিমে, এখানে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। এখানে ডিমের পোস্ট রয়েছে, চিকেন স্যান্ডউইচ রয়েছে, আর সস রয়েছে। তো আমরা একজন ফাইনালি রেডি, অ্যান্ড আমিও ফাইনালি রেডি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আমরা হোটেল থেকে চেক আউট করবো। ভালো খেতে, আর সত্যি হোটেলের সার্ভিস টপ নচ, খাবার কোয়ালিটি ভালো, প্লাস বিহেভিয়ার তো বলেইছিল। সো লাস্ট ডে অফ সিকিম, লাস্টবার এই ভিউটা দেখছি আমরা। আবার জানি না কবে এই হোটেলে আসবো কি না আদৌ, বা সিকিমে আবার আসা হবে কি না, কেউ তো জানতে পারে না। বিকজ একটা ট্রিপ যখন প্ল্যান হয় তখন অনেক কিছু ভেবে প্ল্যান হয়, বাট একটা ট্রিপ যখন শেষ হয় মানে অনেক কিছু নিয়ে শেষ হয়, অনেক কিছু মেমোরিজ নিয়ে শেষ হয়, তার সাথে একটু কষ্ট হয়। কারণ আমাদেরও হচ্ছে, আমরা চলে যাচ্ছি আজকে, এটা লাস্ট ডে আজকে আমাদের সিকিমের। তো এই ভিউতে লাস্ট ভিডিও এটা, তো ওই জন্য ভাবলাম যে না, লাস্ট টাইম যাওয়ার আগে অ্যাটলিস্ট এই ভিউতে একটা ভিডিও করে নিই। তোমার কিছু বক্তব্য আছে? মন খারাপ হবেই, বাট ঠিক আছে। আগের বছর দার্জিলিংয়ে ছিলাম, এবছর সিকিমে আছি, পরের বছর অন্য কোনো শহরে থাকবো। এটাই তো হয় না, লাইফ স্টোরি তো এরকমই হয়, এরকম হওয়া উচিত। প্রতিটা শহরে এক একটা জার্নি হয়, প্রতিটা শহরে থাকার এক একটা গল্প হয়, তাই না? তুমি আমাদের ভিউয়ার্সদের কিছু বলে দাও সিকিম থেকে, মানে বাই করার জন্য, সাইন অফ করার জন্য বেসিক্যালি। ও এতটাই দুঃখ পেয়েছে চলে যাওয়ার জন্য, তো আর বলছে আমি আর কিছু বলতে চাই না। তো চলো ফাইনালি আরেকবার তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। যদি তোমরা সিকিম আসার প্ল্যান করো, তাহলে তোমরা অবভিয়াসলি যদি মনে করো, তাহলে তোমরা এই হোটেলটা বুক করতে পারো, দ্য হোটেল মেরু। আমি তোমাদের জন্য এই হোটেলের পুরো অল টোটাল ডেসক্রিপশন সমেত আমি পুরোটা দিয়ে দেবো, নতুন একটা আলাদা করে ভিডিও বানাবো। তো আজকের মতো দ্য হোটেল মেনু থেকে আমরা ফাইনালি টাটা বলছি। অ্যান্ড এখানে আমাদের ফাইনালি লাগেজ ফুল প্যাকড, পুরো সারা ঘরে আর কিচ্ছু নেই, সব ভালো করে শুয়ে করা হয়ে গেছে। তো এখন ঘড়িতে বেজে গেছে তোমার আমাদের চেক আউট টাইম পুরো একদম 12টা ডট। চলে এবার বেরোনো যাক। 12টা না, 12টা একটু বেশি হয়ে গেছে। তো চলো ফাইনালি বেরোনো যাক। আর আমরা কি শপিং করলাম বা কী করলাম সেগুলো দেখানো হয়নি ব্লগে, সেগুলো বাড়ি গিয়ে একবারে পৌঁছে দেখাবো তোমাদেরকে।
সো আমাদের ট্যাক্সি চলে এসছে, এরকম এটা করে দা হোটেল মেরু বাই বাই এমনি চলে যাচ্ছি। টাটা। ওরা এতটাই ভালো, ওরা ট্যাক্সিটা আমাদেরকে পিক করে দিল, আমাদের নিজেদের খাটতে হয়নি, প্লাস দাদা সব তুলেও দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি গ্যাংটক টু শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। টিকিট কাটা হয়ে গেছে, এখানে একটা টিকিট কাউন্টার আছে। তো এবারও 400 পার পার্সন নিয়েছে, বাট আমরা ব্যাক সিট পেয়েছি বিকজ সেরকম গাড়ি ছিল না। এটা হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড। আমরা যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তখনও আমাদেরকে এখান থেকেই ট্যাক্সি করে নেমে গ্যাংটক যেতে হয়েছিল। এখন আমরা এখান থেকে ট্যাক্সি করে আবার শিলিগুড়ি যাচ্ছি তেনজিং নগর বাস স্ট্যান্ড। अरे कहाँ तो बंद है, कहाँ से बंद था? कल से बंद था। कल से बंद था। कल से खुला है। हाँ तो हम तो रात में खुला था, नहीं था। कुछ बात हो तो যে এখন 2:30 আর এখানে একটু 20 মিনিটের জন্য দাঁড়িয়েছে এই হোটেলটাতে আমাদের, যেটা আমাদের গাড়ি। এখানে হোটেলটাতে আমরা একটু লাঞ্চ করবো, দেন আমার 20 মিনিট বাদে এখান থেকে ছাড়বে। খাও। তো আমাদের ফাইনালি মিল চলে এসছে, এত কিছু রয়েছে এর মধ্যে, ভাত, গিয়ে মাটন, এটা মাটন, দেন আরও কিছু ডাল সবজি, হ্যাঁ। চলো খাওয়া যাক। ভালো কথা। এটা হচ্ছে এদের এখানকার লোকাল শাক, এটা কী শাক আমি জানি না, ওটা খেয়ে খুব ভালো লাগলো, দেখালাম তোমাদেরকেও, অ্যাটলিস্ট একটু দেখানো উচিত। সত্যি ভালো লাগে এটা। আসল টাইম যখন আসল গরম গরম ভাত দিয়ে ধোঁয়া উঠছে, তার মধ্যে মটনের ঝোলও, সেটা মটন না পর্ক? মটন, মটন এরকম হয়? জানি না, যেটাই আমার মতন হচ্ছে পর্ক। দেখুন, যাই হোক ভাই, রোচ্চ গরম। একটুখানি মাংস নিয়ে, ওদের একটা চাটনি আছে, এই চাটনিটা হেভি খেতে, চাটনি একটু স্যালাড মুখে উড়ে দেওয়া যাক।